অনলাইনের সাথে কানেক্টেড বা নেটওয়ার্কের সাথে কানেক্টেড সব কিছুই হ্যাক করা পসিবল। সো হোয়াটসঅ্যাপও হ্যাক হয়, টেলিগ্রামও হ্যাক হয়। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে হচ্ছে ওরা কোনো কিছু ইনগ্রেডিয়েন্টস ফিশিং টাইপের হোক, যেটাই হোক আপনার এখানে ইনপুট করে, আবার হচ্ছে ফিশিং লিঙ্কের মাধ্যমে আপনি ডেটা দিয়ে দেন, সেটার মাধ্যমে হ্যাক করে। এখন এটা দিয়ে যেটা করে সেটা হচ্ছে আপনি দেখবেন বিভিন্ন এক্সপোজের কাহিনী চলে, যেটা আগে হয়তো দেদারসে ফেসবুক আইডি হ্যাক হইতো। টেলিগ্রামে যে জিনিসটা বেশি হয় দেখবেন, টেলিগ্রামে অনেক ভালগার গ্রুপ থাকে, 18+ গ্রুপ থাকে, যেখানে হচ্ছে এই যে ব্যক্তিগত মুহূর্তের ছবিগুলো মেয়েদের এগুলো কেনা বেচা পর্যন্ত হয়। শুধুমাত্র কেনা বেচা না, ওই জায়গা থেকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকেও টাকা নিচ্ছে, অনলাইনেও বিক্রি করতেছে, ইভেন এটাকে একটা বিজনেস মডেলে টোটালি হচ্ছে মানে রূপ দিচ্ছে। আমরা হচ্ছে কিছুদিন আগে দেখছি যে মানে একটা টেলিগ্রাম গ্রুপ নিয়ে হচ্ছে খুব মানে নিউজ টিউজ হয়েছে, পুলিশ ধরছে, যদিও আবার ওরা ছাড়াও পেয়ে গেছে। ওই সিমিলার ঘটনা কিন্তু এখনও থামছে না, এটা কিন্তু মানে বাড়তেছেই। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে হ্যাক হওয়ার পর এই জিনিসটা বেশি হয়, এর বাইরে হচ্ছে স্ক্যামের বেশি হয়, ফাইন্যান্সিয়াল স্ক্যাম যেটা বলে। সো এই জিনিসটা যদি প্রতিকার করতে চান, আমার মনে হয় প্রথমত আপনার সামাজিকভাবে যে মূল্যবোধ, এই জিনিসটা একটু বাড়াতে হবে মানুষজনের। তারপর হচ্ছে আপনি ব্যক্তিগত ছবি ভিডিওগুলো কেন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে যাবেন, এই জায়গা থেকে আমাদের নিজেদের রেজিস্ট করতে হবে, নিজেদেরকে আটকাতে হবে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যতটুকু সম্ভব সচেতন থাকতে হবে। অফলাইনে যেমন হচ্ছে চোর ডাকাত দেখলে আপনি মানে পাল্টা অ্যাকশন নেন, আপনি ঘরে তালা, শক্ত একটা তালা দেন, দারোয়ান রাখেন, আপনার অনলাইনেরও সিকিউরিটি বা দারোয়ান রাখতে হবে, আপনাকে সেফ রাখতে হবে।